মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স, আফরান নিশো অভিনীত দম, মোশাররফ করিম অভিনীত বনলতা এক্সপ্রেস, সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস, বুবলি অভিনীত প্রেসার কুকার। এই 5টি সিনেমা ঈদের 11তম দিন কত টাকা আয় করেছে এবং এই 5টি সিনেমা 11 দিনে বক্স অফিস থেকে টোটাল কত টাকা আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রেসার কুকার সিনেমাটি। রায়হান রাফি পরিচালিত, বুবলি অভিনীত প্রেসার কুকার এই সিনেমাটি ঈদের 11তম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 6 লক্ষ টাকা। প্রেসার কুকার সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 1,03,00,000 টাকা। প্রেসার কুকার সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে প্রায় 34 লক্ষ টাকা। প্রেসার কুকার সিনেমাটির বাজেট যেহেতু 80 লক্ষ টাকা, প্রেসার কুকার সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে প্রায় 1.5 কোটি টাকা। ঈদের চতুর্থ ব্যবসা সফল সিনেমা সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস এই সিনেমাটি ঈদের 11তম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 10 লক্ষ টাকা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 2 কোটি টাকা প্লাস। সিয়াম আহমেদের রাক্ষস সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে প্রায় 66 লক্ষ টাকা। সিয়াম আহমেদের রাক্ষস সিনেমাটির বাজেট যেহেতু 3 কোটি টাকা, রাক্ষস সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 15 কোটি টাকা প্লাস এবং নেট আয় করতে হবে প্রায় 4 কোটি টাকা। ঈদ উল ফিতরের তৃতীয় ব্যবসা সফল সিনেমা মোশাররফ করিম অভিনীত বনলতা এক্সপ্রেস সিনেমাটি। বনলতা এক্সপ্রেস সিনেমাটি ঈদের 11তম দিন এসে বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 24 লক্ষ টাকা। অর্থাৎ শাকিব খানের প্রিন্স, সিয়াম আহমেদের রাক্ষস ও আফরান নিশো অভিনীত দম এই 3টি সিনেমা মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে ঈদের 11তম দিন যে ব্যবসা করেছে, মোশাররফ করিমের বনলতা এক্সপ্রেস সিনেমাটি মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে ঈদের 11তম দিন সেই লেভেলের ব্যবসা করেছে। তো যাই হোক, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও রাজ অভিনীত বনলতা এক্সপ্রেস এই সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 3 কোটি টাকা প্লাস। বনলতা এক্সপ্রেস সিনেমাটির বাজেট যেহেতু 1.5 কোটি টাকা, বনলতা এক্সপ্রেস সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে মাত্র 8 কোটি টাকা। ঈদ উল ফিতরের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা দম। দম সিনেমাটি ঈদের 11তম দিন এসে বক্স অফিসে খুবই বাজে ব্যবসা করেছে। দম সিনেমাটি ঈদের 11তম দিন মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে 25টির মতো শো পেয়েছে। এই 25টি শো থেকে ঈদের 11তম দিন দম সিনেমাটি গ্রস আয় করেছে মাত্র 14 লক্ষ টাকা। দম সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে নেট আয় করেছে 1,11,00,000 টাকা। আফরান নিশোর দম সিনেমাটির বাজেট যেহেতু 2 কোটি টাকা, দম সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে প্রায় 10 থেকে 12 কোটি টাকা। আফরান নিশোর দম সিনেমাটি ঈদের 11তম দিন মাল্টিপ্লেক্সের 25টি শো থেকে গ্রস আয় করেছে মাত্র 14 লক্ষ টাকা। তো যাই হোক, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি। শাকিব খানের প্রিন্স সিনেমাটি ঈদের 11তম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে মাত্র 80 লক্ষ টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি ঈদের 11তম দিন মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সের 44টি শো থেকে মাত্র গ্রস আয় করেছে 6 লক্ষ টাকা। প্রিন্স সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 21,80,00,000 টাকা। প্রিন্স সিনেমাটি অ্যাডভান্স বুকিং এর টাকা সহ 11 দিনের টোটাল নেট আয় করেছে মাত্র 4,51,00,000 টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটির বাজেট যেহেতু 7 কোটি টাকা, প্রিন্স সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 65 থেকে 70 কোটি টাকা এবং নেট আয় করতে হবে প্রায় 10 কোটি টাকা। তো ভিউয়ার্স, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই 5টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি ঈদের সেরা সিনেমা কমেন্ট বক্সে জানিয়ে দিন।